মায়ের মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু কোথা থেকে কিভাবে ছবি তুলবে, মায়ের মূর্তি ফ্রেমবন্দি করে রাখবে এবং কবে কখন গেলে ভিড়টা কম পাবে, কিভাবে পুজো দিতে যাবে, সমস্ত তথ্য জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স অ্যান্ড ম্যাচ মামনি টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সকালবেলা এখন বাজে অলমোস্ট প্রায় 8টার কাছাকাছি। তো স্নান করে একদম আমরা সবাই রেডি হয়ে গেছি। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে যাচ্ছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল যাব, তো সেটা ফাইনালি পূরণ হচ্ছে। এবার ওখানে কিভাবে যাবে, কোথা দিয়ে যাবে, পুজোর কি বন্দোবস্ত আছে, সমস্তটা আমারও কোয়ারি ছিল। তবে সবকিছু ক্লিয়ার করে আমি যাচ্ছি, বাকি পুজো দিই আর যা যা জানতে পারবো সমস্ত ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরাও খুব তাড়াতাড়ি বড় মার কাছে পুজো দিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে এবার বেরোনো যাক। এই যে শাহবাবু আর এই যে ছানা, এই যে এনার আজকে স্কুলটা ছুটি, তো সেই জন্যই হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে যাচ্ছি পুজো দিতে। চলো বেরোই, ট্রেন ধরবো। কি হলো? আমরা এখন দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি। শীতের সকালে একদম হালকা সূর্যের রোদ গায়ে নিয়ে আমরা বড় মার কাছে যাওয়ার জন্য পুরো প্রস্তুত। দমদম থেকে নৈহাটি যাওয়ার অনেক ট্রেন আছে, তবে আমরা এখন বিবাদীবাগে যাচ্ছি। আমাদের গাড়ি আসছে, আমরা পৌঁছে গেছি, সুতরাং দেরি করে লাভ নেই। গাড়ি আসছে যখন বেরিয়ে যাওয়াই ভালো। আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগর বিবাদীবাগ লোকাল। যদি ভিড় হয় তাহলে যাব না, এড়িয়ে যাব। আর যদি ভিড় না হয়, না ফাঁকাই আছে, হ্যাঁ যাওয়া যাবে। এই যে আমরা বিবাদীবাগ কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছি, যেহেতু এটা পেয়ে গেছি। দমদম থেকে নৈহাটি যাওয়ার প্রচুর পরপর ট্রেন আছে, অসুবিধা নেই। ও আজকের ডেটটা হচ্ছে 21 ডিসেম্বর, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। খুব ভালো একটা বার, তাই তো? হ্যাঁ, আমরা পৌঁছে গেছি নৈহাটি জংশনে। পাপা ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই এলাম, ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমরা বেরোচ্ছি। কি সুন্দর ছোট ছোট চারা গাছ নিয়ে বসেছে। চ বাবা, এই যে নৈহাটি জংশন, এখানে নেমে গেছি আমরা। এবার এইখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে নেমে এই দিক দিয়ে আমাদের বাঁ দিকে রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। সোজা রাস্তা, 5-7 মিনিটের হাঁটা পথ। এবার এই দিকটায় যেতে হবে তো। এই যে এইটা স্টেশন থেকে বাঁ দিকে ঘুরে তারপরে এই অপোজিটের রাস্তা। এই যে স্টেশন, আর এই যে এদিকে রাস্তা। সোজা রাস্তায় এগিয়ে গেলেই মায়ের মন্দির। চলো পৌঁছে গেছি। সকাল সকাল পৌঁছালে ভিড়টা একটু অল্প পাওয়া যাবে, যদিও আজকে বৃহস্পতিবার। স্টেশন থেকে বেরিয়েই একদম সোজা রাস্তা। তো এইটা ঘাটের দিকে যেতে সোজা রাস্তাটা, 5-7 মিনিটের হাঁটা পথ, বেশিক্ষণ লাগবে না। পৌঁছে গেছি আমরা। যে পাশে সব ডালা পাওয়া যাচ্ছে, পুজোর সব জোগাড় এখান থেকে কিনে নিতে পারো তোমরা। হ্যাঁ হ্যাঁ, নেবো নেবো। সবাই আছে পাশে, ফুলমালা ডালা। আর এই যে সামনে লাইন পড়ে গেছে। ডালা হলো আসেন দিদি, আসেন আসেন, ভালো মালা আছে, ভালো আছে, ভালো। সবকিছু নিয়ে এই ডালাটা
101 টাকার একটা ডালা। আর এই দোকানে দুটো রেখে যেতে পারো, তাহলে সুবিধা থাকবে আর কি। দুটো সামনে সেভাবে রাখার কোনো জায়গা নেই, তো আমি ডালা নিয়ে নিয়েছি, বাকিরা দুটো খুলে লাইনে দাঁড়াবো। বেশি বড় লাইন নয়, তো বেশিক্ষণ আমাদের লাগবে না। এই যে সামনে মন্দির, আর এই যে হচ্ছে সামনে লাইন। খুব একটা লাইনে আমরা পড়িনি। এইবার ঝটপট করে তোমাদের সঙ্গে বড়মার মন্দিরের কিছু নিয়মাবলী শেয়ার করে নেব। মায়ের মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। তোমরা তোমাদের সুবিধা মতন তোমরা এই সময়গুলোর মধ্যে যেতে পারো এবং মায়ের পুজো করে মাকে দর্শন করতে পারো। সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি হয়, তো তোমরা সেটাও সেই সময় দেখতে পারো। এবং প্রতি মঙ্গলবার আর শনিবার দুপুর 2টোর পর কিন্তু বড়মার ভোগ বিতরণ করা হয়। আর যদি কেউ কোনো রকম মানসিক পুজো দিতে চাও, তাহলে তোমরা এই বড়মা কমিটির মন্দিরে অফিসে আগের থেকে যোগাযোগ করে নিতে পারো। মন্দির চত্বরে সমস্ত প্রসাদির দোকান পেয়ে যাবে, আশেপাশে ফুল মালা মিষ্টি সবই পেয়ে যাবে, অথবা তোমরা তোমাদের মতন করেও জোগাড় করে আনতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতন। ভিড়টা লাইনটা দেখতেই পাচ্ছ কেমন লোক বেলা হওয়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে। এখন যদিও ভিড়টা মঙ্গলবার আর শনিবার একটু বেশি হচ্ছে, আমরা যেহেতু বৃহস্পতিবার গেছি তাই ভিড়টা একটু হলেও কম পেয়েছি। তবে যখনই যাবে একটু সকাল সকাল যাবে, তাহলে একটু ভিড়টা এড়াতে পারবে। আমাদের লাইনটা দুটো ভাগ হয়ে গেছে। আমরা মন্দির চত্বরে ঢুকে পড়েছি। মন্দিরের ভেতরে কিন্তু একদমই মোবাইল অ্যালাউ নয়। এই যে প্রথম বড়মার মুখ দর্শন, তোমরাও করো। জয় মরবা। আমি যদিও ভিডিওটা খুব চুপিসারে করেছি ওদের আড়ালে, একটু তোমাদের জন্যই বলতে পারো, কারণ অনেকেই হয়তো দূর থেকে ভিডিওটা দেখছো, যাদের এক্ষুনি আসা মায়ের কাছে সম্ভব নয়, তারা যাতে মাকে ঘরে বসে ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারো, তাই চুপি চুপি একটু ভিডিওটা করেছি। তবে এটা কিন্তু উচিত নয়, ওনারা বারবার কিন্তু ভিডিও করতে মানা করছে। ছবি নিতেই পারো, তবে একটু দূরে গিয়ে। এটা পাশের মন্দিরটা। জয় বড়মা। চলো পুজোটা দিয়ে নিই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা বাইরের চত্বরের দিকে বেরিয়ে এসেছি। পুজো দিতে বেশি সময় লাগে না, খুব ভালোভাবেই পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। চারিদিকে অনেকগুলো প্রণামী বাক্স আছে, যেখানে তোমরা ইচ্ছে মতো দান করতেই পারো। আর মায়ের মন্দিরের সামনে মুখের কাছে একদম তোমাদের ছবি বা ভিডিও তুলতে অ্যালাউ না করলেও বাইরে বেরিয়ে এসে ছবি বা ভিডিও তোলাতে বারণ নেই। তবে হ্যাঁ, মায়ের মূর্তির সাথে সেলফি তুলতে ওদের বারণ করছে সবাই, কিন্তু ওই কিছুটা সময় আমরা ফ্রেমভর্তি করে রাখতে চাই। আমরা মায়ের ছবি সমেত পুজো দিয়ে হয়ে গেছে, ছবিও পেয়ে গেছি। চলো বাবা, এই প্রণামী বাক্সে প্রণামীটা ফেলে দাও। হ্যাঁ, দিয়ে দাও। চলো প্রণাম করো। জয় মা বড়মা, জয় মা বড়মা, সবার মঙ্গল করো মা। এই ছেলেটা প্রণাম করছে। মা গো মা, সবার মঙ্গল করো, ভালো করো। অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে আসবো, পুজো দেবো, আর সেটা ফাইনালি পূর্ণ হয়েছে। খুব ভালো লাগছে। এবছরই নৈহাটির বড়মার 100 বছর পূর্ণ হয়েছে। আর কোষ্ঠী পাথরের এই মূর্তি এই বছরই মায়ের এখানে এই মন্দিরে প্রতিস্থাপন হয়েছে, সেজন্যই মানুষের একটু এবছর বেশি ভিড়। মায়ের মূর্তিটা দেখো, গা ভর্তি গহনায়, কি সুন্দর লাগছে না? তবে একদমই চিন্তা নেই, এখন একটা দিনের অপেক্ষা আমাদের বড়মা দর্শনের জন্য করতে হবে না। সারা বছর এই মূর্তি এই মন্দিরে থাকবে। তো তোমরা তোমাদের সুযোগ মতন এসে পুজো দিয়ে যাও, অত তাড়াহুড়োর কিচ্ছু নেই। এখানে মোমবাতি জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, বাইরে কোনো ব্যবস্থা নেই মোমবাতি জ্বালানোর, তাই আলচার ধূপ মোমবাতি এখানেই একটা সামনে ডালা আছে, যেখানে সবাই রেখে দিচ্ছে, তো আমিও রেখে দেবো। আরো দিয়ে গেলাম, হয়তো পুজোর পরে কখনো কাজে লাগবে। এখানেই সবাই রাখছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। সুন্দর মায়ের ছবি পেয়েছি এখান থেকে, একটা নয়, তাও দুটো ছবি পেয়েছি। চলো, বেলা বাড়ার সাথে সাথে মন্দির চত্বরে ভিড়টাও বেশ বাড়ছে, লোকজনের ভিড়টাও ভীষণ বাড়ছে। চলো মা, আসছি, ভালো থেকো, ভালো রেখো, আবার ডেকো। চলো, আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোই। কোনোবার ইচ্ছা আছে কালী পুজোর সময় যে বড় প্যান্ডেলটি এখানে হয় মায়ের, সেটাও দেখতে আসার। প্রতিবারই ভিড়ের ভয়ে আসা হয় না, কারণ কালী পুজোর সময় মারাত্মক ভিড়টা হয়। তাই এবছর সৌভাগ্যবশত মূর্তি হয়েছে বলে এলাম। 100 বছর পূর্ণতে আসতে পেরে খুব ভালো লাগছে। তোমরাও এসো, এসে পুজো দিয়ে যেও। মা সবার ইচ্ছা পূরণ করে।
সবার ইচ্ছা পূরণ করবে। এই যে বেলা বাড়ার সাথে সাথে লাইনটাও বেড়ে গেছে, ভিড়টাও বাড়ছে। চলো, আমরা তো ওখানে জুতো রেখে এসেছি, বর আর ছেলে চলেও গেছে। এবার আমি গিয়ে প্রসাদটা প্যাক করে নেব আর জুতোটা পরে নেবো। এই যে এরা জুতো পরা অলরেডি হয়ে গেছে। প্রসাদ দাও। এই যে প্যাক করে নিয়েছি, এবার একটু প্রসাদ মুখ করে নেবো। খেয়েছো বাবা প্রসাদ? চলো এবার ব্রেকফাস্ট করবো। প্রসাদ খেয়েছি, জল খাবো। চলো জল খাবে দিয়ে ব্রেকফাস্ট করবে। চলো, মোড়েই খাবারের দোকান আছে, পরোটা কচুরি। তো এখানেই মান্ডা মিঠাই, এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো একটু সামান্য কিছু। আর এই যে স্টেশনটা, এই যে গরম গরম হিঙের কচুরি, ঠিক আছে। আর সাথে আছে গরম গরম ছোলার ডাল, গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল, বেশ সুন্দর স্মেল বেরোচ্ছে। চলো, খিদে পেয়ে গেছে আমাদের। পুরো 11টার মধ্যে পুজো টুজো সুন্দরভাবে দিয়ে টিফিন করা কমপ্লিট। এবার আমরা আবার নৈহাটি থেকে ব্যাক করব। এই টিকিট কাউন্টারে তাই দাঁড়িয়ে আছি, লাইন পড়েছে। পাপা কেমন হলো মায়ের দর্শন? খুব সুন্দর লাগলো না মায়ের পুজো দিয়ে? আর খাওয়া দাওয়া কেমন হলো? কচুরি, মিষ্টি, গুড়ের রসগোল্লা। চলো এবার ট্রেনের অপেক্ষা। আমাদের ট্রেন ঢুকে গেছে। এটা লালগোলা, যদিও ভিড় হলে এটাতেও যাব না। আর ঠিক আছে মোটামুটি, চলো চলে যাই, দেরি হয়ে যাবে নাহলে। ফাইনালি পুজো টুজো কমপ্লিট করে আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। খুব সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। হ্যাঁ, এবছর 100 বছর যেহেতু মায়ের পূর্তি হয়েছে এবং কোষ্টি পাথরের মূর্তি প্রতিস্থাপন হয়েছে মন্দিরে, সেই জন্য একটু নতুন নতুন মায়ের মন্দিরে প্রচণ্ড ক্রেজ আছে ঠিকই। তবে শনি মঙ্গলবার গেলে একটু ভিড় তোমরা ফেস করতে পারো, কিন্তু আর দিনগুলো কিন্তু অতটা ভিড় তোমরা পাবে না, সেটা তো দেখতেই পেলে। আজকে বৃহস্পতিবার, খুব তাড়াতাড়ি আমি পুজো দিতে পেরেছি, ভিড়ও খুব কম ছিল। হ্যাঁ, তবে যেদিনই পুজো দিতে যাও একটু সকাল সকাল পুজো দিতে দিও, তাহলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো চাপ নেই। তো ঝটপট চলে যাও মায়ের কাছে পুজো দিতে। কথায় আছে, বড় মা কাউকে খালি হাতে বেরায় না, মন ভরে পুজো দাও, বিশ্বাস নিয়ে পুজো দাও, মা নিশ্চয়ই তোমাদের ইচ্ছা পূরণ করবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এই ছোট্ট ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। সমস্ত ইনফরমেশন আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প করবে। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্টে পারলে জয় বড় মা লিখো। দেখা হবে খুব শীঘ্রই। আর হ্যাঁ, তোমাদেরকে যেমনটা বলেছিলাম, কেদারের ব্লগ আসতে চলেছে, কিন্তু একটু ডিলে হলো, ঠান্ডা লেগেছে, ভয়েস ওভার দিতে হবে কিছু কিছু জায়গায়, তার জন্য একটু ডিলে হয়ে গেল ব্লগ আসতে। তবে ছেড়ে যেও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। খুব শীঘ্রই কেদারের ব্লগ আসতে চলেছে চ্যানেলে। তো চলো, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে টাটা।